ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবার পর দেখা গিয়েছে উত্তর হাওড়ায় প্রায় 60,000 ভোটারের নাম বাদ গিয়েছে। প্রতিবাদে একটি মহা মিছিলের আয়োজন করেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক তথা হাওড়া জেলার সদর সভাপতি গৌতম চৌধুরী। মিছিল শেষে বাধাঘাটে একটি অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে সরাসরি কেন্দ্রীয় সরকার ও ইলেকশন কমিশনকে হুমকি দিলেন তিনি। তার হুঁশিয়ারি, যে সকল মানুষের নাম বাস্তবিক থাকা দরকার ছিল তাদের নাম কাটা হয়েছে এবং তার জন্য তিনি কোনো কাগজ দেখাবেন না এবং তাদেরকে ভোট দেবার অধিকারের ব্যবস্থা করে দেবেন। কি বলেছেন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী, আসুন শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাজ দিয়ে মানুষকে সাথে নিয়ে 30,000 মানুষকে হয়রানি করার চক্রান্তে দায়িত্ব নিয়ে বলে গেলাম 22 তারিখ ডিএম এর কাছে মিটিং আছে, কাগজ দেখাবো না, চলবে কাগজ আমার বাবা মা আমাকে দিয়ে গেছে, আর যেদিনকে বালাঘাট শ্মশানে চলে যাবো সেদিনকে ডেথ সার্টিফিকেট আমার ছেলে পিলেকে দিয়ে দেবে, কিন্তু নরেন্দ্র মোদীকে কোন কাগজ দেখাবো না। এই মাটি আমার, আমাদেরকে অধিকার দিয়েছে, আমাদের মেয়েদেরকে বাঁচতে দিয়েছে, আমরা নরেন্দ্র মোদীর কথা শুনবো না, কাগজ দেখাবো না। দায়িত্ব নিয়ে বলে গেলাম আমি আমার প্রত্যেকটি বিএলএ এবং দলের সহকর্মী সহ আমাদের দলের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি থেকে যারা আমাদের নেতা নেত্রীরা এখানে রয়েছে, প্রত্যেকটা খালি একটা কথা বলবো, কোন মানুষকে ন্যায্য যারা অধিকার, ভোট অধিকার, যারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের বাসিন্দা, এই পাড়ার জল খেয়েছে, এই পাড়ায় দুর্গাপুজো করেছে, এই পাড়াতে ঈদ মহরম পালন করেছে, তাদেরকে ভোট থেকে বাদ দিচ্ছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, বাসে করে হোক, গাড়ি করে হোক, বয়স্ক 75 বছরে মানুষকে টোটো করে হোক, তৃণমূল কংগ্রেস রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে প্রত্যেকে ভোটাধিকার প্রয়োগ করার সংকল্প বাঁধবে। আগামী দিনে এই দায়িত্ব নিয়ে বলে গেলাম। আর এই পরিপ্রেক্ষিতে হাওড়ার বিজেপি নেতা উমেশ রায় বলেন, যে যা কিছু করেছে সবই তো তার ইচ্ছেই হয়েছে, এখন তিনি নাটক করছেন। বিএলওর সঙ্গে বিএলএ এবং বিএলএ টুর সঙ্গে ঘুরে যেখানে বিজেপির ভোট রয়েছে সেই সব এলাকার মানুষের নাম বাদ গিয়েছে, আর যেখানে টিএমসির ভোট রয়েছে সেখান থেকেও বেশ কিছু নাম বাদ গিয়েছে। সেই নিয়ে তিনি খুবই চিন্তিত। অতএব সব কাজের পেছনে তারই হাত ছিল। সেই তিনিই আজকে মঞ্চে দাঁড়িয়ে নিজের দোষ ঢাকতে এইভাবে প্রকাশ্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন। কি বলছেন বিজেপি নেতা উমেশ রায়, শুনবো এবার। হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা সভাপতি গৌতম চৌধুরীর নেতৃত্বে উত্তর হাওড়ায় একটা মিছিল বেরোলো। মিছিলে নাকি দাবি পেশ হচ্ছে যে এত লোকের নাম কাটলো কি করে, এত লোকের হিয়ারিং হবে কেন, সেটা তো জবাব ওনাকেই দিতে হবে। সারা হাওড়া জেলায় সব থেকে বেশি 60,000 থেকে বেশি লোকের নাম বাদ গেছে উত্তর হাওড়ায়। সেটা কি উনি বলবেন যে কিভাবে ওনার বিএলএ টুরা বিএলওদের উপরে প্রেসার ক্রিয়েট করে কাউকে ফর্ম দিতে দিল না, কোথাও ফর্ম দিয়েছে সে ফর্ম ভুল করেছে, যে ফর্মগুলো সাবমিট করেছে সেই ফর্মগুলোকে দেখিয়ে দিচ্ছে যে অনুপস্থিত, খুঁজে পাওয়া যায়নি। এই সমস্ত করার জন্য তো উনি বারে বারে ইলেকশন কমিশনের কাছে গেছেন। এবার যখন ধরা পড়ে যাচ্ছে, মৃত লোকের নাম রাখবেন, একটা এলাকায় কিছু লোককে বাদ দেবেন, কিছু এলাকায় নিজের মতন লোককে নাম রাখবেন, এই দুটা একসঙ্গে হতে পারে না। যদি প্রতিবাদ করার আছে প্রতিবাদ করুন, যদি সমর্থন করার আছে সমর্থন করুন, দুটাই তো আপনারা করছেন। একদিকে ক্যাম্প লাগিয়ে ভোট রক্ষার কথা বলছেন, অন্যদিকে মানুষের নাম কিভাবে কেটে দেওয়া যায় তার জন্য আপনারা ষড়যন্ত্র করছেন। এই দুটা একসঙ্গে করা ঠিক নেই। আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। হাওড়া এসআইআর এর ফাইনাল লিস্ট বেরোনোর পর দেখা গেল যে হাওড়ায় যে সকল বিধানসভা রয়েছে সব বিধানসভাতেই 6 থেকে 8,000 লোক বাদ গেছে। তাদের মধ্যে কেউ মৃত, কেউ স্থানান্তরিত, এই ধরনের লোকেদের নাম বাদ গেছে। কিন্তু উত্তর হাওড়ায় দেখা গেল প্রায় 30,000 লোকের নাম বাদ গেছে। 60,000 লোকের নাম বাদ গেছে বলে অভিযোগ করেছে বিজেপি নেতা উমেশ রায়, আর 30,000 লোকের হিয়ারিংয়ের ডাক পড়েছে সেই নিয়ে উত্তর হাওড়ার বিধায়ক
ও হাওড়া জেলা সভাপতি গৌতম চৌধুরী তার প্রতিবাদে একটি মিছিল বার করে গত শনিবার দিন, এবং এই মিছিল থেকে তিনি সরাসরি ইলেকশন কমিশনকে হুমকি দিলেন যে তারা কোনো কাগজপত্র দেখাবেন না, যারা বৈধ ভোটার তাদের নাম রাখতেই হবে, এবং তার জন্য যাবতীয় যা করণীয় সব তিনি করবেন। এবং এই মিছিল শুরু হয় ঘাসবাগান মোড় থেকে, এবং তারপরে সেটা গিয়ে শেষ হয় বাধাঘাটে, এবং বাধাঘাটে একটি মুক্ত মঞ্চ করা হয়েছিল, এবং মুক্ত মঞ্চ থেকে সেই হুঙ্কার আবার দিলেন এবং জনসাধারণকে জানালেন যে আপনারা চিন্তা করবেন না, কারণ এই যে মিছিল আমরা আজকে করেছি প্রতিবাদ মিছিল, তার কারণ হচ্ছে 30,000-এরও বেশি লোককে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, এবং এই 30,000 হিয়ারিংয়ে যাদের ডাকা হয়েছে তারা যেন কোনো কাগজপত্র না দেখাতে হয়, জন্ম তারিখের কাগজ তারা দেখাবেন না, তারা দীর্ঘদিন ধরে এখানে আছেন এবং এই দীর্ঘদিন ধরে এখানে থাকার দরুন তারা এখানকার স্থায়ী বাসিন্দা, তো তাদের কাগজপত্র কেন দেখাতে হবে? এটা একটা ইলেকশন কমিশনের চক্রান্ত, কারণ এই চক্রান্তের মধ্যে কেন্দ্রীয় সরকার রয়েছে, মোদি নিজে রয়েছে বলে তিনি দাবি করেন, এবং তিনি এটাও দাবি করেন যে তিনি কখনোই মোদিকে তার জন্মর কাগজ দেখাবেন না। এই জন্মের কাগজ না দেখানো একটা হুঙ্কার তিনি এখান থেকে বললেন। তিনি বললেন তারা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির পার্টি করেন, এবং এই পার্টি মানুষের পাশে দাঁড়িয়ে থাকে এবং মানুষের সঙ্গে থাকে, তাদের জন্য মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়ে রয়েছেন। আর তিনি আরও বলেন যে আমি গৌতম চৌধুরী, আমি এখানকার বিধায়ক, আমি বলছি দায়িত্ব নিয়ে যে কাউকে কোনো কাগজপত্র দেখাতে হবে না, কাগজপত্র না দেখিয়েই কি করে যে এই ভোটার লিস্টে আবার নিজের নামটা নথিবদ্ধ করতে পারবে সেটাই এখন হচ্ছে দেখার। আগামী 22 তারিখ এই হিয়ারিংয়ের ডেট পড়েছে ডিএমএর কাছ সঙ্গে দেখা করার, এবং সেখানে গিয়ে ভোটার লিস্টে যাদের নাম নেই তাদেরকে আবার নতুন করে নামকরণ করা হবে, এবং সেখানে কাগজপত্র ছাড়া কিভাবে হবে সেটাই এখন দেখার। বিজেপি সরাসরি এর বিরুদ্ধে বলেন যে এটা তো বিএলএ এবং বিএলএ 2 যারা বিএলওর ওপর প্রেশার ক্রিয়েট করে ঠিক করেছেন যে কোথা থেকে নাম কার বাদ যাবে এবং কোথায় কার নাম থাকবে, সেই কারণেই তো আজকে এই অবস্থা। কারণ সারা হাওড়ায় অন্যান্য বিধানসভার থেকে অনেক বেশি পরিমাণের নাম বাদ পড়েছে উত্তর হাওড়ায়, আর উত্তর হাওড়ার মানুষের পাশে দাঁড়াবার জন্য যেমন গৌতম চৌধুরী রয়েছেন, এবং গৌতম চৌধুরীর ওপর আরোপ দিচ্ছেন বিজেপি নেতা উমেশ রায়। রাজনীতি উঠেছে তুঙ্গে, এখন এই রাজনীতি দেখা যাক কী ফল আনে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।